ইসলাম ধর্মের আলোর দিশারি হিসেবে অবতীর্ণ হয়েছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম প্রচারণা, হাদিস ও কুরআন সংরক্ষণ সহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে তিনি গ্রহণ করেছিলেন মোট 11 জন সহধর্মিণীকে। মুমিনগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নামের আগে বা পরে সম্মানার্থে উম্মাহাতুল মুমিনিন শব্দটি ব্যবহার করে থাকেন, যার অর্থ বিশ্বাসীগণের মাতা বা মুমিনদের মাতা। আজ আমরা বিশ্বনবীর সহধর্মিণীগণের নাম ও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব। তো চলুন শুরু করা যাক। বিশ্বনবীর সহধর্মিণীগণের নাম যথাক্রমে খাদিজা বিনতে খুয়াইলিদ, সাউদা বিনতে জামা, আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে উমর, জয়নব বিনতে খুজায়মা, উম্মে সালামা, জয়নব বিনতে জাহুশ, জুয়াইরিয়া বিনতে আল হারিস, রামালাহ বিনতে আবি সুফিয়ান, সাফিয়া বিনতে ওয়াই, মায়মুনা বিনতে আল হারিস। এছাড়াও প্রিয় নবীর দুজন উপপত্নী ছিলেন। তাদের নাম যথাক্রমে রায়হানা বিনতে জায়েদ ও মারিয়া আল কিবতিয়া। চলুন এবার আমরা উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। খাদিজা বিনতে খুয়াইলিদ, যিনি ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী। তিনি ছিলেন খাদিজা বা খাদিজাতুল কুবরা নামে পরিচিত। তিনি মক্কার কুরাইশ বংশের নেতা খুয়াইলিদ ইবনে আসাদের কন্যা ছিলেন এবং তিনি নিজ প্রচেষ্টায় একজন সফল ও ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তাকে মুসলমানরা উম্মুল মুমিনিন বা মুসলমানদের মাতা বলে উল্লেখ করে থাকেন এবং তার নামের শেষে সম্মান হিসেবে সালামুল্লাহি আলাইহা অর্থাৎ তার উপর শান্তি বর্ষিত হোক বলে অভিহিত করে থাকেন। সাউদা বিনতে জামা, তিনি ছিলেন মুহাম্মদের দ্বিতীয় স্ত্রী এবং মুসলিমরা তাকে উম্মুল মুমিনিন হিসেবে সম্মান করে থাকেন। আয়েশা বিনতে আবু বকর, তিনি ছিলেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে অন্যতম। তিনি ছিলেন মুহাম্মদের তৃতীয় স্ত্রী এবং তার সকল বিবাহিত স্ত্রীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন কুমারী নারী। ইসলামের ঐতিহ্য অনুসারে তাকে উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের মাতা হিসেবে আখ্যায়িত করা হয়। মুসলিম সম্প্রদায় তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করে থাকেন। হাফসা বিনতে ওমর, তিনি ছিলেন শেষ নবী মুহাম্মদের অন্যতম আরেকজন স্ত্রী। তাকে উম্মুল মুমিনিন হিসেবে সম্মান করা হয়ে থাকে। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের মেয়ে। 605 খ্রিস্টাব্দের দিকে তিনি জন্মগ্রহণ করেন। এই বছর কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করেছিলেন। জয়নব বিনতে খুজাইমার প্রথম স্বামীর নাম আব্দুল্লাহ ইবনে জাহশ। তিনি তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে সংগঠিত উহুদের যুদ্ধে শহীদ হলে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে বিয়ের প্রস্তাব পাঠান। জয়নব প্রস্তাবে সম্মত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 400 দিরহাম মোহরানা দিয়ে এবছরই জিলহজ মাসের শেষ দিকে বিয়ে করেন। জয়নব বিনতে জাহশ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন।
এবং তার স্ত্রী। এই কারণে তাকে উম্মুল মুমিনিন হিসেবে মুসলমানরা সম্মান করেন। মায়মুনা বিনতে আল হারিস, তার প্রকৃত নাম ছিল বাররাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মায়মুনা। তো বন্ধুরা, আজ আমরা এ পর্যন্ত জানতে পারলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।